হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, মানে তোমাদের সাথে কথা বলছি। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো রকম কথাবার্তা নেই, কিন্তু ভিডিও ছেড়ে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে। কিন্তু আজকের কি মনে হলো যে না, তোমাদের সাথে কথা বলাটা আমার ভীষণ দরকার। অনেক ভিউয়ার্সরা আছো যারা চেষ্টা করো আমার সাথে কথা বলার, তো আমি সেটা সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেক ধরনের জানোই তো যে কাজকর্ম থাকে, প্লাস তোমার কি বলবো, বাইরের আদার্স কাজকর্মও থাকে। তো সেই কারণে আমি এখন দুদিন ধরে ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না। তো আজকে যখন ভিডিওটা রেডি করছি তখন মনে হলো কি না, আজকের একটু তোমাদের সাথে কথা বলি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু কিছু মুহূর্ত এমনই থাকে বন্ধুরা, যেখানে না চুপ করে থাকাটাই বেটার বলে মনে হয়, মানে বেটার অপশান বলে আমার মনে হয়। যে নীরবতাটা খুব ভীষণ ভীষণ কাজ করে, জানো তো। তো সেই কারণেই বলতে পারো যে আমি 2 দিন ধরে ভিডিও ছাড়ছিলাম, কোনো রকম কথা বলছিলাম না, বাস আমার ভালো লাগছিল না। তো সেই কারণে, তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, অনেকটা বলতে প্রায় অনেকটাই ছোট, প্রায় 5 মিনিটের মতো ভিডিও। আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে, আর আমার বিশ্বাসও তোমরা আমার পুরো ব্লগই ওয়াচ করার চেষ্টা করো। তো না জানি কেন এখন না ভিডিও বানাতে আর ইচ্ছা করে না, তাই যতটা পারি, যতটুকু পারি 2-4 মিনিটের ভিডিও এইভাবে তোমাদের আপলোড দিই। তো যাই হোক, দেখো এখন রান্না করেছি, মানে রান্নাঘর থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আর বাইরে একেবারে বলতে গেলে মুষলধারে বৃষ্টি। আমাদের এখানে যে এত বৃষ্টি হচ্ছে, আর এটা শুধু আমাদের এখানে বলে না, এই বৃষ্টিটা মনে হয় সব জায়গায় হচ্ছে। প্রায় টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, জানো তো। আর আমার জামা কাপড়ের অবস্থা তো একদমই খারাপ, মানে সারা ঘর একদম মানে ভিজে জামা কাপড়ে ভর্তি। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই জন্য জামা কাপড় একটু বেশি পরে। আর ছেলেকে না 2-3 দিন হলে স্কুলও পাঠাতে পারছি না, কারণ ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখছি অঝরে পড়ছে বৃষ্টি। তো যাই হোক, এখন স্নান টান সেরে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে। তো যেহেতু আমার ছাদে ঠাকুর ঘর, তাই জন্য আমাকে ছাদেই আসতে হয় পুজো দিতে গেলে। তো আকাশের অবস্থাটা দেখো, এখন বৃষ্টিটা একটু ধরেছে। তো এখনই আমি স্নান টান করে চলে এসেছি পুজো দিতে, কারণ এরপর বৃষ্টি আসলে আবারও আমাকে ভিজতে হবে। তো ভাবলাম এই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কেমন ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, দেখতে যতটা সুন্দর লাগছে, আর আমার মনে ভয়ও ততটা বেড়েছে। কারণ কি বলতো, কারণ এক্ষুনি অজরে আসবে বৃষ্টি, আর আমার ঠাকুরের বাসনগুলো মাজতে গেলে ভিজতে হবে। তো যাই হোক, এই যে দেখো কথায় কথায় সমস্ত বাসনগুলোও মেজে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুর ঘরে আমার অনেকটা সময় কাটবে। আর জানোই তো, প্রতি বৃহস্পতিবার ঠাকুর ঘরে পুজো দিতে আসলে অনেকটা সময় চলে যায়। তো তাই জন্য আজকে সকাল সকাল রান্না বান্না সেরে একেবারে স্নান টান করে চলে এসেছি তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে। পুরো ছাদ ভিজে, দেখতেই পাচ্ছ। মানে ছাদটা যে এত সুন্দর করে কয়েকদিন আগে ঝাড় দিয়েছিলাম, কিন্তু এখন যা ছাদের অবস্থা দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি, জানো তো। আর তার সঙ্গে আমার বরকেও বলছি যে এরপর বৃষ্টিটা কমলে ছাদটা মানে তোমার ছাদ দেওয়ার দায়িত্ব। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি এখন ঠাকুর ঘরে। গোপুসোনাকেও স্নান টান করিয়ে একেবারে মানে কাঁচা ধোয়া জামা কাপড় পরিয়ে একেবারে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখছো কত দুব্ব বেরিয়েছে, মানে দুব্ব বলতে কি বলতো, এগুলো না একেবারে ঘাস পর্যন্ত তুলে ফুলের মধ্যে দিয়ে দিয়েছিল। তো এগুলোকে একটু বেছে দুব্বগুলো শুধু বার করে নিলাম। আর বললাম তো, আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘরে আমার অনেকটা সময় কেটেছে। কিছুটা মানে শ্যুট করতে পেরেছি, আর কিছুটা পারিনি, কারণ আজকের এই ঠাকুরের বাসনগুলো দেখছো সব কিছুই কিন্তু আমি চেঞ্জ করেছি, কিন্তু সেগুলো শ্যুট করা হয়নি। তো যাই হোক, মানে কি বলতো, একই রকম ভিডিও হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগে না, আর আমারও পোস্ট করতেও ইচ্ছা করে না। কিন্তু কি করব বলো, আমার তো এই 4টে দেয়ালের মধ্যেই ভিডিও, কারণ আমি বাইরের ভিডিও বানাই না।
তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি একদমই বাইরের ভিডিও বানাই না, কোথাও ঘুরতে গেলেও বাইরের ভিডিও বানানো হয় না। তো তোমরা যদি কোনো রকম বাইরের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব আমি যেভাবে বাইরে যাতায়াত করি, যেভাবে লাইফস্টাইলগুলো কাটাই সেগুলো তোমাদের সাথে একটু হলেও শেয়ার করতে। আজকের গোপুসোনাকে একটা ইয়েলো কালারের ড্রেস পরিয়েছি। আমার না ইয়েলো কালারটা ভীষণ পছন্দ, জানো তো। আর আমি চেষ্টা করি আমার গোপুসোনার ড্রেসগুলোও যাতে ইয়েলো কালার হয় সেগুলো সেই হিসাবে কেনার, কিন্তু সবসময় তো আবার হলুদ কালার অ্যাভেলেবেল থাকে না। আর যে জামাটাও পরে রয়েছে সেটা কিন্তু একদম পিওর 100% কটন, জানো তো। এই গরমেতেই ওকে দুটো জামা কিনে দিয়েছিলাম, আবার সামনেও আসছে রথযাত্রা, তো চেষ্টা করব রথযাত্রাতেও আবারও একটা ড্রেস ওকে গিফট করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।